আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সকলে হয়তো বুঝে গিয়েছেন টাইটেল এবং থাম্বনেল দেখে যে আমরা শিবচরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার এক ফ্রেন্ডের খতমে বুখারি, তাই তাদের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। অনেক কষ্টে ফ্লাইওভারে ওঠার পরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে গিয়েছিলাম এবং শুনলাম যে নতুন নিয়ম হয়েছে যে ৮০-এর উপরে উঠলে নাকি মামলা দেয়। তাই মূলত আমরা একটি স্পিড মেনটেন করার চেষ্টা করছিলাম। তো আমরা একটা মাইক্রোকে ফলো করছিলাম, মাইক্রোবাসকে ফলো করছিলাম, যাতে হলো সে যতটুকু স্পিডে চালাবে গাড়ি আমরা ততটুকু স্পিডেই চালাবো। এটার জন্য মূলত আমরা ওই মাইক্রোবাসটাকে ফলো করি, যাতে পুলিশে যদি ধরে তাহলে দুইটাকে যেন একসাথে ধরে এভাবে। তো যাই হোক, এভাবে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাইতে থাকি। তো একটা সময় আসে যখন মাইক্রোবাসওয়ালা ভাই মনে হয় যত সম্ভব কিছু মনে করছিল বা এই জাতীয় কিছু হবে, তো উনি আমাদেরকে সাইড দিয়ে দেয়, আমরা পাশ দিয়ে বের হয়ে চলে যাই। এই হলো অবস্থা।
পিছনে আয়নার ভিতরে একটা বাস দেখা যাচ্ছে। তো আমাদের গাড়ির স্পিড থাকা সত্ত্বেও সে আমাদেরকে এসে পিছনে এসে হর্ন দেয় এবং অনেক কিছুই মানে কিছু একটা বলছিল, যাই হোক শুনতে পাইনি ওভাবে। তো আমরা মানে চাইনি এভাবে, ভদ্রভাবেই চালাই যাচ্ছিলাম। তো তিনারা এইভাবে পিছন থেকে ইয়ে করার জন্য আমরা আর কি টানা শুরু করছিলাম। তো এই তো আর কি, ভিডিও দেখতে থাকেন। তো আমরা আমাদের গন্তব্যে ঠিকঠাক আল্লাহর রহমতে পৌঁছে গেছিলাম। বাকি আপনাদেরকে মাদ্রাসার তেমন একটা ভিডিও দিতে পারবো না, কারণ হলো ওখানে মাদ্রাসার উস্তাদগণ বা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে আর কি হলো মাদ্রাসার ভিডিও বা পিকচার তোলা সম্পূর্ণরূপে নিষেধ থাকার কারণে আমরা মূলত তেমন কোনো ছবি দিতে পারতেছি না। তো আমরা ফেরার পথে আর কি দেখলাম যে হলো পদ্মা সেতুর ওপরে গাড়ি সব আস্তে আস্তে যায়। তো আমি প্রথমে স্লো যাচ্ছিলাম। তো একটা জিনিস খেয়াল করলাম যে হলো পদ্মা সেতুর ওপরে প্রচুর গরম, শীতকাল, কিন্তু যে হাতে বাতাস লাগছিল, গরম বাতাস লাগতেছিল। যাই হোক, তারপরে আমরা মোটামুটি ওঠানা শুরু করি। আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, যার কারণে আমরা একটু দ্রুত আসি। তো এভাবে পদ্মা সেতুতে ভিডিও আপনারা দেখতে থাকেন। ওয়ানি ফ্লাইওভারে ওঠার পরেও আমরা দেখি প্রচণ্ড জ্যাম, বলার মতো না। তো আমরা মাঝখান দিয়ে মোটামুটি, যেহেতু বাইক তো একটু সময় তো নেওয়াই যায়, তো আমরা দুই গাড়ির মাঝ দিয়ে আস্তে আস্তে গিয়ে মোটামুটি স্থানের দিকে নেমে পড়ি। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক, এই কামনায় এখানে বিদায় নিচ্ছি।